দিনাজপুরে আজ কি ভয়ঙ্কর বিপদ। সেই বিপদের মোকাবিলা করতে আজ আমি এমন একজন মানুষকে সঙ্গে করে এনেছি যে হাসতে হাসতে বিপদের সম্মুখে ঝাঁপিয়ে পড়তে পারে। বাবা, কে কে সেই অসীম সাহসী যুবক? আমি ধূর্যটি মঙ্গল। ও ভক্তির পূজারী ধূর্যটি মঙ্গল। ঠিক ঠিক বলেছেন। দয়া করে এই বিলাসের খাঁচা থেকে আমাকে মুক্তি দিন। ধনীর চাবুক সহ্য হয়, কিন্তু উপহাস সহ্য হয় না। কে তোমাকে উপহাস করেছে? আপনার ভাতুষপুত্র অনন্ত নারায়ণ। অনেক শিক্ষা হয়েছে আমার এই রাত প্রাসাদে এসে। অনেক কিছু দেখলাম আমি এখানে এক রাত্রি থেকে। কে দেখলে? দেখলাম প্রাসাদে সবাই বিলাস ব্যসনে জীবন যাপন করছে, অথচ দেব মন্দিরের শঙ্খধ্বনি কারুর কানে পৌঁছায় না। কি বলছো তুমি যুবক? কেন? কেন বানিয়েছিলেন এত বহুমূল্য খাবার? আপনি কি জানেন দেশের কত অসহায় মানুষ অনাহারে দিন কাটাচ্ছে? থামো! তুমি জানো না কাকে কে বলছো? আমি অনন্ত নারায়ণ মুখে সমস্ত কথা শুনেছি। আলীবর্দী খাঁর সঙ্গে যুদ্ধ করে দেবীর ইজ্জত বাঁচিয়েছো, মন্দির রক্ষা করেছো। এখন এসেছো রাজা উদয় নারায়ণের মন জয় করে দেবীকে বিবাহ করতে। বাবা, কি বলছো তুমি? এই কে আছিস? এই বাঘ চাতুরী প্রতারক ধূর্যটি মঙ্গলকে কারাগারে বাবা, এত বড় দুঃসাহস তোমার? আমার মেয়ের সঙ্গে প্রতারণা করে আমাকে ঠকাতে চাও? আপনি ভুল করছেন। কোনো কিছু না বুঝে। বুঝেছিলাম বলে কাল সারা রাত কোনো কথা না বলে, কোনো বাধা না দিয়ে সকালের এই মুহূর্তের জন্য আমি অপেক্ষা করছিলাম। কিন্তু বাবা, না, কোনো কিন্তু নেই। যে কাজ অনন্ত নারায়ণ করতে পারে না সেই কাজ করেছে এই মিথ্যেবাদী যুবক। বাবা, এই মুহূর্তে তোমাকে আমি বন্দী করে বাবা, মুর্শিদ কুলি খান বাবা, দরবারে পাঠিয়ে দেব, যে তোমাকে এই লৌহ পিঞ্জরে বন্দী করে তোমার উপযুক্ত পাপের শাস্তি দেবে। বাবা, অনেকক্ষণ চুপ করে থেকে তোমার অনেক কথা আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। কি করবে? তোমার অন্যায় অবিচারের প্রতিবাদ করব। অবুঝ না হয়ে রাজপ্রাসাদের ভেতরে যাও। কেন ভেতরে যাব? কেন পালিয়ে যাব নির্দোষ একটা মানুষকে বিপদের মধ্যে ফেলে? সত্য কি আজ মিথ্যার কষাঘাতে নীরব হয়ে যাবে? সন্দেহের কালো মেঘ কি ঢেকে দেবে এই জ্বলন্ত সূর্যকে? দেবী, কাল সারা রাত তুমি রাজপ্রাসাদে চিন্তায় মগ্ন, তাই তোমার শরীর মন ক্লান্ত। তুমি বিশ্রাম করো, আমি এই অপরাধীকে নিজের হাতেই শাস্তি দেব। প্রবঞ্চনার শাস্তি, কি বলছো তুমি? প্রতারণার শাস্তি। মারতে হয় তুমি আমাকে মারো, শাস্তি দিতে হয় আমাকে দাও, কিন্তু ওর শরীরে আমি কাঁটা আঁচড় স্পর্শ করতে দেব না। লালসা, মিথ্যাচার, উচ্চ আকাঙ্ক্ষার মহা অপরাধের অপরাধী জীবন। তাই ভয়ঙ্কর অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি স্বরূপ এই ক্ষুরধার হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিয়ে দেশ ও জাতির ধর্ম রক্ষার জন্য আমি তোমাকে আমার প্রধান সেনাপতির পদে প্রতিষ্ঠা করে গেলাম। বাবা, আপনি? তোমাকে এতক্ষণ আমি পরীক্ষা করছিলাম। তোমার সাহসিকতা, তোমার মনোবল, বীরের মতন পৌরুষ আমাকে মুগ্ধ করেছে। এতদিনে সত্যিকারে আমি একজন রাজ প্রহরীকে খুঁজে পেয়েছি, যে কিনা শয়নে স্বপনে নিশি জাগরণে এই উন্মুক্ত রাজপ্রাসাদকে পাহারা দেবে। মহারাজা, আপনি? আমি তোমাকে আশীর্বাদ করছি। হিন্দু ধর্ম রক্ষার যে হাতিয়ার আমি তোমার হাতে তুলে দিলাম, সেই হাতিয়ার দিয়ে দিনাজপুরে মানুষের জীবন রক্ষার শান্তি দূত হও, শান্তি দূত হও। হে ঈশ্বর,
এ তোমার কি পরীক্ষা ঠাকুর? পরীক্ষায় উত্তীর্ণ তুমি ধৈর্যটি মঙ্গল। রাজকুমারী, ভয় পেয়েছেন? ভয় ভয় আমি পাইনি রাজকুমারী, কিন্তু আবার কিন্তু কেন? মন্দিরের প্রতিজ্ঞা কি রাজপ্রাসাদে এসে ভুলে গেলেন? না, ভুলতে আমি পারিনি, ভুলতে আমায় দেয়নি দেবী গ্রামের মানুষ। চোখের সামনে ভেসে ওঠে মুস্তাক আলীর মুখ, আব্বাসী বইনের হাসি বাঁশির মতো বেজে ওঠে আমার বুকে। হাত ছানি দিয়ে ডাকে মন্দির আর মসজিদের পাশে ছন্দ মধুর জীবন। এই জীবনের জন্যই তো আপনি যুদ্ধ করবেন। বাঁশির সুর বাঁচিয়ে রাখতে আপনার সহযোদ্ধা হিসেবে আমিও হাতিয়ার হাতে তুলে নিলাম। তবে তাই হোক দেবী, তবে তাই হোক। এই অসির ঝঙ্কার চমকে উঠবে হাজি মোল্লা সরফ, শ্রীগালির মতো ছুটে পালাবে অনন্ত নারায়ণ আর কালী ভর্তি খা। সেই শিহরণে মূর্ছিত হবে নবাব মুর্শিদ কুলি খা। যুদ্ধ উন্মাদ ধৈর্যটি মঙ্গল, হৃদয়ের প্রতিজ্ঞা তোমার পূর্ণ হোক। মানুষের ভালোবাসা প্রতিষ্ঠা করতে তুমি যেমন অস্ত্র হাতে তুলে নিলে, আমিও তেমনি তোমার ভালোবাসার মন্দির দুয়ার খুলে দেব আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে। দেবী, ধৈর্যটি মঙ্গল। পালিয়ে গেল, পালিয়ে গেল, পালিয়ে গেল কাফের ধৈর্যটি মঙ্গল। আমি তাকে ধরেই তার বুকে চেপে বসেছিলাম, কাবার থেকে মুখ করে তার গর্দানে চালিয়েছিলাম কোরবানের ছুরি। মগর আমাকে ফেলেছে পালিয়েছে, কোথায় পালাবে, কোন জাহান্নামে যাবে? ওই তো আমাকে দেখে হাসছে। কই হে বেটা কোট আলী বর্দি খাও, কেন আপনাকে কতল করো, কতল। জাহাপনা, জাহাপনা। কে? ও আলী বর্দি খাও। আপনি কি খোয়াব দেখছিলেন জনাব? অবশ্য খোয়াব কখনো কখনো সত্যি হয় জনাব। আমি এখন কোথায় আলী বর্দি খাও? জেহেল সে তুমি জাহাপনা। তবে কোথায় গেল সেই জিম্মি কাফের? কার কথা বলছেন জনাব? বেয়াদব, রাজা উদয়নারায়ণ ধর্মপুত্র কাফের ধৈর্যটি মঙ্গল। তাকে আমি বন্দি করে এখানে নিয়ে আসতে পারতাম, কিন্তু পারোনি। এই তো, কিন্তু আমি তাকে চিনেছি, নিজের চোখে দেখেছি। যখন সুবে বাংলার তামাম মন্দির ভাঙা হয়ে গেছে, আসমানে মাথা তুলে দাঁড়িয়েছে মসজিদের গম্বুজ, তার মাথার উপর উঠছে অর্ধচন্দ্র কাঙ্ক্ষিত ইসলামী পবিত্র নিশান। জাহাপনা, অবাক বিস্ময়ে চেয়েছিলাম লাখো লাখো নামাজির জমায়েতের দিকে। সারা দুনিয়ার দূসরা কোনো জাতি নেই, বাংলার নরম মাটি হিন্দুদের রক্তে লালে লাল। আমার জিহাদ যুদ্ধে ভয়ঙ্কর অত্যাচারী বেয়াদা আওরতের চোখে শুধু পানি আর পানি। জাহাপনা, কোটি কোটি শিশু কাঁদছে, तमाम दुनियाई आसमान केঁপে উঠছে, আর লাখো লাখ ইসলাম সারা বাংলায় জয়ধ্বনি দিচ্ছে নবাব মুর্শিদ কুলি খাঁর নামে। সালাম জাহাপনা। ঠিক তখনই পাহাড়ের মতো মাথা তুলে দাঁড়ালো কাফের ধৈর্যটি মঙ্গল। চোখে তার আগুন, বুকে তার ভয়ঙ্কর প্রতিজ্ঞা। গম্ভীর কণ্ঠে সে আমার সামনে এসে বলল, পটপট মুর্শিদ কুলি, মান্য মুর্শিদ কুলি, বেঈমান মুর্শিদ কুলি, তোমার জিহাদ যুদ্ধ আমি খতম করে দেব। শুধু ধৈর্যটি না মঙ্গল নয় জনাব, তার সাথে জোট বেঁধেছে রাজা উদয় নারায়ণের একমাত্র কন্যা দেবী। সেই বেসরবে আওরতকে যে জন্ম দিয়েছে, সেই কাফের কমবাগ উদয় নারায়ণকে তুমি গ্রেফতার করে নিয়ে এসো। হুকুম খোদাবন্দ। তবে একটা কথা ইয়াদ রেখো আলী বর্দি খাঁ, দোসরবার কসুর আমি মাফ করি। এবার শুধু হাতে ফিরে এলে এই হাতিয়া
আমি তোমার কলিজায় পৌঁছিয়ে দেব। তার আগেই বান্দার বান্দা আলী বন্দি খাঁ নিজেই নিজেকে কোরবানি দিয়ে শেষ সালাম আপনাকে জানিয়ে যাবে না, শেষ সালাম আপনাকে জানিয়ে যাবে। রাজা দয়নারায়ণ তোমার সিপাহ সালাত যদি মঙ্গল জানে না, নবাব মুর্শিদ সুলকার হৃদয়ে পাথরের মতো সত্য আবার খোয়াব ভেঙে দিতে চাইলে জাহান পোশাক কামান দিয়ে তোপের মাথায় উড়িয়ে দেবো ওই হিন্দু কাফেরের মাথাটা। সারা বাংলাকে বানাবো আমি ভয়ঙ্কর আন্ধেরি দু চাক চাক। ধরে রাখুন শক্ত করে আপনার হাতিয়ার, দুর্বল হয়ে পড়বেন না, অন্য মনস্ক হবেন না। আমি কি পারবো এমন ভয়ঙ্কর যুদ্ধের সৈনিক হতে? শিক্ষার শেষ নেই, চেষ্টা করুন। বলুন কি করতে হবে আমাকে? এই তরবারি দিয়ে আক্রমণ করুন আমাকে। আক্রমণ? হ্যাঁ, আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ। ভাবুন আমি আপনার শত্রু। শত্রু? অবশ্যই। আমি চাইবো আপনার প্রাসাদ লুট করতে, কিন্তু আপনি সুযোগ দেবেন না, বাধা দেবেন, হাতিয়ার নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়বেন। না না, আজ আমি ক্লান্ত। না ক্লান্ত নয়, বাংলার ঘরে ঘরে অত্যাচারীরা তাণ্ডব লীলা করছে, মানুষদের বিষাক্ত নিঃশ্বাসে শুকিয়ে যাচ্ছে মানুষের মুখের হাসি। আপনি কি সেই অত্যাচারী মানুষদের বিরুদ্ধে গর্জে উঠবেন না? বলুন রাজকুমারী, বলুন। আমি পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না। তবে কোথায় গেল সেই দনুজ দলন রূপ, যে রূপ দেখে আমি চমকে উঠেছিলাম, ভেবেছিলাম সম্মুখে এক জ্বলন্ত অগ্নিশিখা। আপনি চুপ করুন, এভাবে আমাকে দুর্বল করে দেবেন না। তবে কোনো সংশয় নয়, কোনো বিহল নয়, যুদ্ধ করুন রাজকুমারী, যুদ্ধ করুন। বেশ, তবে তাই হোক। এই যুদ্ধ যেন হয় দিনাজপুরের মানুষের মঙ্গল যুদ্ধ। কেন থামবো? পুরুষ বলে, শক্তিমান বলে অহংকার করবে, আর আমরা নারী হয়ে তা নীরবে সহ্য করব? রাজকুমারী, তুমি আমাকে বাধ্য করেছো যুদ্ধ করতে। যুদ্ধ ছাড়া জীবনে কিচ্ছু চাও না? কি বলছো রাজকুমারী? ঠিকই বলছি। তুমি পূজাও চাও, বলিও চাও, আবার তুমি জিততেও চাও, আবার হারতেও চাও। তুমি আমায় ক্ষমা করো দেবী, তুমি আমায় ক্ষমা করো। তবে কথা দাও, জীবনের কোনো কঠিন পরিস্থিতিতে দেবীকে ভুল বুঝবে না। সত্যের মুখোমুখি দাঁড়িয়ে বাস্তবকে স্বীকার করতে কখনো কুণ্ঠা বোধ করবে না। কথা দিলাম, বৈভবে প্রতিপালিত হয়েও তোমার হৃদয়ের পরম রত্ন তুমি যেমন আমাকে উপহার দিলে, আমিও তেমনি তোমার এই প্রেমের মর্যাদা আমার জীবন দিয়েই রক্ষা করব। ধৈর্যটি মঙ্গল, আমি যে মনে মনে তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছি। রাজ ঐশ্বর্যের আত্মসুখ বিলাসীর স্বপ্ন আমি দেখিনি। আমি দেখেছি আমার প্রেমের আরাধ্য এই বীর পুরুষকে, যে কিনা অসহায় মানুষের মঙ্গলের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে। আর উৎসর্গ করেছে কি? ভালোবাসার অমৃত সুধা। দেবী, সেই সুধা কণ্ঠে ধারণ করে দেবী তার হৃদয়ে প্রতিষ্ঠা করতে পেরেছে এমন মানব রূপী দেবতাকে। দেবী, কি বলছো তুমি? শক্তি পূজার ধর্মের সেবক ধৈর্যটি মঙ্গল, তুমি যে আমার পরম শক্তি। তাই তো দেবীর হৃদয় মন্দিরে তোমার প্রেমের আসন পাতা, তোমার ভালোবাসার পুষ্প চন্দন দিয়ে এই প্রেমাঙ্গনকে তুমি পবিত্রতায় ভরিয়ে তোলো। ধৈর্যটি মঙ্গল, তুমি পবিত্রতায় ভরিয়ে তোলো। দেবী, এমন স্বপ্ন কখনো দেখি। হাসছে, দাঁত বার করে শত্রুরা হাসছে, কান্নার কলরব শোনা যাচ্ছে। পূর্ব
পুরুষের কণ্ঠস্বর থেকে, ওরে ওরে কে আছিস, আমাকে আমার হাতিয়ার এনে দে, আমার হাতিয়ার, আমার হাতিয়ার। কাকা কাকা চুপ, তোরা কেউ আমাকে ডাকবি না। তুমি যে অসুস্থ কাকা, একটু আগে তুমি ভুল বকেছিলে। না, আমি স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন? হ্যাঁ, স্বপ্ন। কি বলছো তুমি কাকা? আবার আমি যৌবন ফিরে পেয়েছি। নবাব শায়েস্তা খাঁ দিনাজপুর আক্রমণ করেছে, হিন্দুদের ধর্মান্তরিত করেছে, ঘরে ঘরে আগুন জ্বালিয়েছে। আবার আমি এই লাভ দিয়ে ঘোড়ার পিঠে চললাম। কাকা সূর্যলোকে ঝলসে উঠলো আমার ক্ষুরধার হাতিয়ার। আক্রমণের পর আক্রমণ, বিধ্বস্ত হয়ে গেল নবাব শায়েস্তা খাঁ। একটু একটু শান্ত হও কাকা, তুমি একটু শান্ত হও। শান্ত হব? হ্যাঁ, শান্ত হব সেদিন যেদিন শায়েস্তা খাঁর মতন নবাব মুর্শিদ কুলি খাঁকে উপযুক্ত শিক্ষা দিতে পারবো। কাকা এই সময় তোমার এতটা উত্তেজিত হওয়া ঠিক নয় কাকা। আমি তো রয়েছি শত্রুদের মোকাবেলা করার জন্য। আমরা সব দিক থেকেই প্রস্তুত। আমি জানি, আমি জানি আদিত্য, আমি জানি তুমি আছো বলে এতখানি আমি ভরসা পাই। তবু মাঝে মাঝে আমার কি মনে হয় জানো, প্রাসাদ কক্ষে যেন বিপদের গন্ধ পাচ্ছি, যে কোনো মুহূর্তে শত্রুরা আক্রমণ করতে পারে। না না কাকা, এই আদিত্য নারায়ণের হাতে যতক্ষণ হাতিয়ার আছে, কোনো বিধর্মীকে দেব মন্দিরে প্রবেশ করতে দেব না। সাবাস সাবাস আদিত্য, সাবাস। উপযুক্ত বীরের মতো কথা বলেছ। শরীরের এক বিন্দু রক্ত থাকতেই প্রাসাদের এক কোনা মাটি যেন স্পর্শ করতে না পারে। কাকা তাতে যদি জীবন দিতে হয় তাও ভালো, কিন্তু শত্রুদের কাছে কখনো মাথা নত করো না। ওদের বুঝিয়ে দাও রাজা উদয় নারায়ণের দু বাহুতে এখনো শক্তি আছে। তাই শেষ রক্তবিন্দু থাকতেই ওই বিধর্মীদের হাতে কখনো রাজ সিংহাসন তুলে দিয়ে না দিত, কখনো রাজ সিংহাসন তুলে দিও না। তুমি নিশ্চিন্তে থাকো কাকা, দিনাজপুরের প্রজাদের স্বার্থে এই আদিত্য নারায়ণ তার কর্তব্য থেকে এক এক পাও টলবে না। হিম্মত কা হিন্দু, কে কে তুমি? this the name, this man. হাসি বন্ধ করো, সত্যি করে বলো তুমি কে? আমি নবাব মুর্শিদ কুলি খাঁর জিবাউতলার আফগান কালী নবাবের নফর আলী বলতে কি এখানে মজা দেখতে এসেছো? এখানে আমি মজা দেখতে আসিনি কাপ। তবে কি জন্য এসেছো শয়তান? জিম্মেদার উদয় নারায়ণকে গ্রেফতার করে ওই মুর্শিদাবাদে নিয়ে যেতে। খবরদার শয়তান, আর আর একটা কথা বললে আলী বলে ভিক্ষাকে জবাব দেখাবে না, তাহলে এখানে লেওয়াল কি তোর তোর আমি উপরে। কি বললি শয়তান? তোর এত বড় সাহস রাজা উদয় নারায়ণের ভাইপোকে অপমান করে? আজ তোকে উপযুক্ত শিক্ষা দিয়ে নবাব মুর্শিদ কুলি খাঁর দরবারে পাঠিয়ে দেব। পেট্রোল হিন্দু, তবে জরুর দেখাও তোমার গায়ে গস গস। সাবধান আলী বর্দি খান। সুবহানাল্লাহ, তোর এত বড় সাহস আমার দরবারে এসে আমার ভাইপোর উপর আক্রমণ করি? নসিব নসিব নসিব, আমি শুধু পানি চেয়েছিলাম, মগর তোমরা আমাকে বানিয়ে দিলে এক এক পেয়ালা মিঠি শরবত।
কোথায় পালাবি শয়তান? তোকে আমি জ্যান্ত মাটিতে কবর দেব। ভেবেছিস রাজা উদয় নারায়ণ পঙ্গু হয়ে গেছে? দিনাজপুর আক্রমণ করতে এলে প্রাণ নিয়ে ফিরে যেতে দেব না। আদিত্য, আদিত্য সৈন্য প্রস্তুত করো, চারিদিকে বিপদের বার্তা পৌঁছে দাও। সবাই যেন সোজা দৃষ্টিতে থাকে। ওদের বুঝিয়ে দিতে হবে আমরা দুর্বল নই আদিত্য, প্রতিহত করার শক্তি আমাদের আছে। এসো এসো আদিত্য, প্রাসাদ কক্ষে এসো। অনেক অনেক শালা পারা করতে হবে। এসো এসো আদিত্য, এসো। তাই চলো কাকা, তাই চলো। বাংলা ইসলামের আবার আমার চাবুকের আঘাতে পাথরের দেবতাও চমকে ওঠে। হাজার হাজার বিদ্রোহীদের দেহ হাজতের অন্ধকারে পচে গলে সেই হয়ে গেছে। তাদের রাতে সজাতরা মাপছে ধর্ম ত্যাগ করেছে শুধু বন্দীদের মুক্তি দেওয়ার জন্য। কিন্তু আজ আমার একজন আওরতের জন্য আমার ইসলামের নামাজ কাজা হয়ে গেছে। ভেঙে 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 চুরি মার করে দিয়েছে আমার একাত্মতা। দিল যখন কাবা শরীফ পার হয়ে আল্লাহ তাআলার দিকে ছুটে চলেছে, ঠিক তখনই কসমি দেবী এসে চিৎকার করে বলছে, কোথায় আপনি আবাদ করবেন আপনার পবিত্র ইসলামে? শ্মশানে হাজার হাজার মানুষের কান্নার অভিশাপের মাঝখানে কি প্রতিষ্ঠা করবেন আপনার জিন্দা পীরের দরগাহ? কত শাসন, সোহাগ কোথায়? দুশ্মনকে সোহাগ। তাহলে মিথ্যে আপনাদের হাদিসের কথা। হযরত মুহাম্মদ 18 বস্তা কাঁধে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাদ্য বিলিয়েছে, সেও কি মিথ্যে? জরুর সত্যি। তাহলে তাকে মানেন, তার মত মানেন না কেন? তার কথা মুখে বলেন অথচ মনে মনে অন্য পথে চলেন। হযরত মুহাম্মদের ভক্ত হয়ে হৃদয়ে মহব্বতের চিহ্ন মাত্র নেই কেন বঙ্গেশ্বর? ধর্মকে আপনার হৃদয় থেকে লুপ্ত হয়ে গেছে হযরত। মানুষকে হত্যা করাই বুঝি আপনার ধর্ম? মানুষকে ধর্মচ্যুত করাই বুঝি আপনার ধর্ম? সমাজ সংসার থেকে শান্তি লুট করে ধর্মান্ধতার রথ চালিয়ে দেওয়াই বুঝি আপনার ধর্ম? যে ধর্মে শান্তি থাকে না, শিক্ষা থাকে না, যে ধর্মে সহনশীলতা মানবিকতার মূল্যবোধ নেই, সেই ধর্মের ধ্বংস অনিবার্য। মিথ্যে কথা। না, মিথ্যে নয়। আপনি কি জানেন আপনার জেনা না হাজতে কাল থেকে আমি এক বিন্দু জল পর্যন্ত পাইনি। চেয়েছিলে? অনেকবার চেয়েছিলাম। খিদের জ্বালায় পেট পুড়ে গেছে, তেষ্টায় বুক শুকিয়ে গেছে। বিনিময়ে পেয়েছি চাবুক, থুতু, ঘৃণার পদাঘাত। আমি যদি আপনার মেয়ে হতাম, পারতেন বাবা হয়ে মেয়েকে এমন কঠিন শাস্তি দিতে? ধর্মকে আপনার দিল থেকে পিতৃত্ব কেড়ে নিয়েছে বঙ্গেশ্বর। আমি শুধু আপনার নামাজ কাজা করেছিলাম, আর আপনি লাখো লাখো মানুষের দেবতার পুষ্পাঞ্জলি চিরকালের জন্য স্তব্ধ করে দিয়ে তাদের বুকের রক্তে পূজা মণ্ডপ ভাসিয়ে দিয়েছে। তার শাস্তি কে নেবে? নবাব মুর্শিদ কুলি খাঁ, আপনি না আপনার আল্লাহ তাআলা। সেই ভয়ঙ্কর অপরাধের শাস্তি আমি নেব কন্যা। আমার বিদ্রোহিনী কন্যা বাচ্চানকে এসেছে শাসন করতে। বাচ্চান ভুল করে তারপর অবিচার করেছে, অত্যাচার করেছে, দুয়াকে ঝরিয়েছে বেদনার পানি। তাই তার কণ্ঠে শোনা যাচ্ছে আমার একমাত্র পুত্রের জিন্দেগির ফরিয়াদ।
তোর সঙ্গে তার দেখা হয়েছিল না রে বেটি, সে তোকে শিখিয়ে দিয়েছে তার ব্যাকুপ বাপসানকে এই কথাগুলো বলতে। বঙ্গেশ্বর, না, বঙ্গেশ্বর নয়, ওই শব্দটাই আমাকে হিংস্র জানোয়ার করে তুলেছে, ওই আওয়াজটাই আমাকে অত্যাচার করে তুলেছে। মুর্শিদ বলে নামটা ধর্মের জন্য মা, তুই তুই শুধু সেই কথাটা আর একবার বল বেটি। সত্যি আমি যদি আপনার মেয়ে হতাম, পাত্তিনি বাবা হয়ে মেয়েকে চাবুক করতে। বল বেটি, বল। দেব, আমি তোকে জরুর শাস্তি দেব, আমি তোর উপর অত্যাচার। আমি নিজের উড়নি দিয়ে তোর দুয়াকে মুছে দেব বেদনার পানি। দাদা ফুটফুটে দুধের শিশু যেমন তার মায়ের পর মধুর অত্যাচার করে, আমিও ঠিক তেমনি তোকে অতিষ্ঠ করে তুলব। তুই তোর তো আমার ছেলেকে সামাল দিতে পারবি না মাজা। আপনি হাদি, मोहम्मद हादी, तेरे शान तेरे आधारी शाखाएं खेती वाला गोरे गोरे दिशाओं ईमानदार इंसान। বঙ্গেশ্বর, খামাস বেয়াদব কন্যা, আমার খোয়াব থেকে দিস না। আমি এখন মুর্শিদ কলিখা নই, আমি এখন বিদ্রোহিনী কন্যা। বাচ্চা বাপজান, কাছে আয়, কাছে আয় বেটি, কাছে আয়। বাপজান, খোদা তালা মেহেরবান, আমার জিন্নত বেটির মতন তুইও আমার এক হিন্দু বেটি। বাপজান, হ্যাঁ বেটি, হ্যাঁ, আমি এখন তোর সত্যিকারের বাচ্চা। আমি এখন অত্যাচারী নই, আমি এখন পিশাচ নই, আমি এখন শুধু এক পুত্র কন্যা হারা হতভাগ্য না, পিতা। না বাপজান, না পারবি না, বাপজান, পারবি না বেটি। এই নির্মিত হৃদয়ে কোনে এক হৃদয়ের কোনে স্ত্রীর ছায়া লুকিয়ে রাখতে। বাপজান, বল বল বেটি, বল। বাপজান, পারবি না, পারবি না বেটি, বল বল বেটি, আনন্দ আনন্দ, আজ আমার কি আনন্দ, হাসি আর আনন্দের বন্যায় সারাদিনও চোখের মুখরিত। শত্রুরা মাথা নত করেছে, আমার স্নেহধন্যা দেবী নবাবের কাছ থেকে তার প্রতিশ্রুতি আদায় করে নিয়ে আসছে। ওরে ওরে, তোরা সবাই শাঁখ বাজা, উলুধ্বনি দে, প্রাসাদ তরুণের দ্বার উন্মুক্ত করে দে, অন্ন দান সামগ্রী কাতরে বিতরণ কর। দীর্ঘদিন ধরে অশান্তির দাবাদহে যে শান্তির সংসারগুলো জ্বলছিল, আজ অবসান হয়েছে। সেই আনন্দে সারা দিনাজপুরে প্রজাদের মাঝে আমি শুভ বার্তা পৌঁছে দেব। রাজকন্যা দেবীর সঙ্গে ধূর্চুতি মঙ্গলের শুভ বিবাহ। মহারাজ, কি ধূর্চুতি মঙ্গল, তুমি দেবীকে আনতে মুর্শিদাবাদে যাও নি? মুর্শিদাবাদে পৌঁছবার আগেই আমি সংবাদ পেলাম নবাব রাজকন্যাকে মুক্তি দিয়েছে এবং তাকে সসম্মানে দিনাজপুরে পৌঁছে দিতে আসছে মহামান্য সৈয়দ সুজাউদ্দিন। দেবীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়নি, তাকে সঙ্গে করে নিয়ে আসতে পারতে। আমি তাই ভেবেছিলাম, কিন্তু ভয় সংকোচ এই তো। আসলে তা ঠিক নয়। তাহলে আমার মনে হলো শুভ সংবাদটাকে রাজপ্রাসাদে পৌঁছে দেওয়া দরকার। তাছাড়া লজ্জাকে ধূর্চুতি মঙ্গল, দেবী তো তোমার ভাবী স্ত্রী। মহারাজ, দেবী তোমার অযোগ্যা নয়। আজ এই প্রাসাদ তরুণে মহা উৎসবের দিনে আমি দৃঢ় কণ্ঠে ব্যক্ত করব, রাজা উদয় নারায়ণের একমাত্র কন্যা দেবীর সঙ্গে ধার্মিক ধূর্চুতি মঙ্গলের শুভ বিবাহ। মহারাজ, বাবা, বাবা,
বাবা দেবী, দেবী, তুই ফিরে এসেছিস, তুই ফিরে এসেছিস মা। ওরে, ওরে আয়, আয় বিজয়ী কন্যা, আমার বুকে আয়, বাবা বুকে আয়, বুকে আয়। দাঁড়াও রাজকন্যা, কেন? হিন্দু সমাজের বিধানে তুমি পতিতা। না না না। কি বলছেন আপনি গুরুদেব? যে মেয়ে 3 দিন 3 রাত মুসলমানের ঘরে রাত কাটিয়েছে, না, না। তাদের দেওয়া খাদ্য পানীয় গ্রহণ করেছে, পবিত্র হিন্দু সমাজে সে মেয়ের স্থান নেই। কিন্তু হিন্দু ধর্মের মঙ্গলের জন্যই দেবী সবকিছু ভুলে মুর্শিদাবাদে ছুটেই গিয়েছিল গুরুদেব। ধূর্তরি মঙ্গল, আপনি ভালো করেছে দেখুন গগনাচার্য, মেয়েটার দু চোখ বেউছে পড়ছে বেদনার অশ্রু। ওর মুখে কোনো কলঙ্কের ছাপ নেই, ও আজ ফুলের মতো পবিত্র। আপনি না রাজা, হিন্দু সমাজের রক্ষক, দেবী আপনার কন্যা বলে সমাজের এত বড় সর্বনাশ আপনি করবেন না মহারাজ। আচার্যদেব, কি বলছেন আপনি? আমার শেষ কথা শুনে রাখুন মহারাজ, যদি হিন্দু ধর্মের মঙ্গল চান তাহলে কাল বিলম্ব না করে অবিলম্বে প্রাসাদ থেকে দেবীকে পার করে দিন। না না, এ আপনি কি বলছেন আচার্যদেব? এ আপনি কি বলছেন? তা না হলে হিন্দু সমাজের কাছে ভবিষ্যতে আপনাকে চরম মূল্য দিতে হবে। আচার্যদেব, রাজা আপনি হতে পারেন, কিন্তু কিন্তু আমরা সমাজপতি, সমাজের রীতি নীতি ন্যায় নিষ্ঠার পূজারি আমরা, তাই আমাদের কথা অমান্য করলে সমগ্র ব্রাহ্মণ সমাজের রোষান হলে আপনাকে পড়তে হবে মহারাজ। আচার্যদেব, ভালো করে ভেবে দেখুন মহারাজ, শুধু নিজের মেয়ের জন্য অগণিত হিন্দু নারী সমাজকে আপনি কুলুষিত করবেন না, তাই আবেগ আপ্লুত না হয়ে উপযুক্ত রাজ ধর্ম পালন করুন। এ আপনি কি বলছেন আচার্যদেব? এ তো হিন্দু শাস্ত্রের অবমাননা। চুপ কর মূর্খ, ভুলে যেও না তুমি ব্রাহ্মণ বীর যোদ্ধা, তুমি অস্ত্রগুরু পঙ্করাজের শ্রেষ্ঠ শিষ্য। সেই জন্যই তো আমি লড়াই করব এই পঙ্গু সমাজ ব্যবস্থার বিরুদ্ধে। তুমি ধর্ম বিদ্বেষী, তাই তুমি এ কথা বলছো। তুমি দেশকে ভালোবাসো না, হিন্দু জাতিকে ভালোবাসো না, ধর্মকে তুমি ঘৃণা করো। আচার্যদেব, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য সমগ্র হিন্দু জাতিকে তুমি অপমান করছো। কিন্তু কিন্তু যে ধর্ম যে জাতি তোমার সামনে তোমার দেবীকে অপমান করবে, তুমি কি তাকে ক্ষমা করবে? মঙ্গল, না না দেবী না, আমি পুরুষ, প্রেম আমার প্রকৃতির আশীর্বাদ, সত্যের সাধনাই আমার মন্ত্র, তাই সমাজের বিচার অগ্রাহ্য করে তোমার হাত ধরে আমি পথে গিয়ে দাঁড়াবো। চমৎকার, চমৎকার। এই তোমার শিক্ষা, সমাজের মধ্য থেকেই সমাজের রীতি নীতি মানতে শেখো নেই। তুমি লোভী, তুমি কামনার কীর্তনা। না, তুমি সাধনার মুক্ত দেবতা, তোমার প্রেম আমার কাছে প্রদীপের অঞ্জলির অর্ঘ্য। কিন্তু সবার চেয়ে তোমার কাছে জননী জন্মভূমি, সম্মুখে তার ভয়ঙ্কর বিপদ, লাখো লাখো মানুষ চেয়ে আছে তোমার মুখের দিকে, মানুষের ভালোবাসা, ঈশ্বরের করুণা, সেই করুণাময়ী সাধক হয়ে তোমার সাধনাকে তুমি নিজের হাতে বিসর্জন দিও না মঙ্গল, তুমি নিজের হাতে বিসর্জন দিও না।